আপনি হুন্ডাত উডনের যেমন একটা নিয়ম আছে, হুন্ডাত নামনেরও একটা নিয়ম আছে। তাই যে একটা যে নতুন হুন্ডা, কথাটা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা একটা যে নতুন হুন্ডা কিনছে, হুন্ডা কিনটা সেটা তে বড়বড়ায় জুড়ে যে আটকা বালুর উফড়ি দিয়া ছাড়ছে, সামনের চাকার একটা খত্তা খাইয়া তে গৈরান দিয়া ফুটে গেছে হোর বাড়ির গাড়াত গিয়ে। কখনো গিয়া শালা শালি তে ওই বেশি ফেহম দেখাইতো চাইছিল কি, এটা যে সিঁড়ি দিয়া চাইয়া রয়েছে, তা মনে করছে দেখবা হুন্ডাটা ঢুলিয়া করে আওয়াজ দিয়া যখন ঘুরান দিছে, বচ্চটা এতে ঘুরান দিয়ে ফুটে গেছে। ফুটে গেছে ফটো দাঁড়াইয়া বেড়াইয়া তো উঠছে। উঠছে পরে শালা শালি নেহাতে যে খেলাইছে বাড়তে, তো এখান আইস দেলাইছে, তো এখান আইস দিছে পরে তো ডাক আইসব ঘুরতা আইসব ঘুরতা, আপনি তো ফুটে গেছেন কাকা যা, আমি তো হুন্ডার তো নামি এমনি। হুন্ডার টেবিলে তো নামে আড়াইয়া উড়াইয়া নাউজুবিল্লাহ কো জোরে বলো নাউজুবিল্লাহ। নিয়ম না মানলে ভাই সব হারাই যাবো, ঠিক নি রে? নিয়ম মানতে হইব সব জায়গা, সব জায়গা নিয়ম মান্য। মার হাবা কয় না তো, কি করতে আসো তুমি এখানে বইয়া বইয়া? কে হইলো ডাক দেওয়া লাগার পরে আবার ফরো আস্তাগফিরুল্লাহ। অন্তত তোমরা না বিরক্তের কারণ হয়ে যে গেতেছো দেখি। হ্যাঁ আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। খুব খেয়াল করে শুনবে, প্রত্যেক দিন আওয়াজ হয়, কথা আছে। আরে ভাই কতবার কোন লাগবো যে কথা কয়েন না পিছিয়ে দিয়া, আপনারা দিয়ে আমার আওয়াজও লাগাই একটা অগ্নি পরীক্ষা চালাই দিছে। আরেকটা কথা মনে পড়ছে তো, তারা লাড়া দেয় আর কথা মনে পড়তে থাকে। মাওয়া ফেরিঘাট আছে একটা, আসেনিও তখন পদ্মা সেতু হইছে না, তা আমার মাহফিল পড়ছে নদীর হেইফারও, তো নদীর হেইফারও মাহফিল পড়ছে পরে, তা আমার লগে যারা ওয়াশ টাশ করে তারা কহিল আপনি কি এটা নতুন না আরো আগে গেছে? আমি কি ভাই আমার নতুন। কয় ফেরিঘাটও একটু সাবধানে খাওয়া দাওয়া করে, এখানে ডাহাই খাওয়াই সেটা এমন বিল করে এবং খাইতে অনেক সময় দেয় না, এখানে অনেক কৌশল আছে। আমি কিরম কিরম কৌশল আছে একটু কইয়া দেন, তো আমি তো রালাইতাম পড়া। কয় দেখবেন যে খানাফা তো দিয়া সেটা, হ্যাঁ তো ইলিশ মাছ বেচা হয়, খানাফা তো দিয়া সেটাই দেখবেন আপনি যখন মাছটা খালি খোটা দিয়া কুদুর মুহ দিছেন, একটা দৌড় দিয়া ইয়া কইব লঞ্চ ছেড়ে দিতেছে, লঞ্চ তো আপনি হালে দুইটা ইয়া পড়বে, এতেন বইয়া বইয়া খায়। এইবার ফারি কইয়া দিছেন ভালো হয়েছে গিয়া লই। এখন আমি যখন গেছি এই ফেরিঘাটও নামছি পরে, তা আমি এমনি ভাব ধরে আটতে আসছি, মনে হয় কিছু বুঝি না। তো একবার ডাকতে ভিতরে আসেন, তা আমি কি ভিতরে আইতাম? আইয়েন। তো ভিতরে গেছি পরে তো বসেন। আমি কি রে খাওয়া দাওয়া করবেন? আমি এরকম কবে থেকে খাওয়ান? এবার আমার কাছে চাইতে আছে কি তারে কয় খাওয়া দাওয়া করতে, পরে আমি কই আও এমনি ইয়া করলাম, কি ভালো ইলিশ মাছ আছে? কয় জি হুজুর ভালো ইলিশ মাছ আছে, বড় ইলিশ মাছ, মাথাটা আমি নিজের হাতে ধুইছি, খুব মজা পাই, খুব মজা পাইবেন, এই মাথাটা দিয়ে দুগলা খান। তা আমার তো সেইটা মনে পড়ছে, ষড়যন্ত্রণা করতেছে, মাথা খাইতে টাইম লাগবো, আমি মাত্র বাইঙ্গা ছাড়া মাইয়া কইব লঞ্চ ছেলে দিতে আছে, বুদ্ধিটা সেইটা এনা করতে আছে। আমাকে ধরো মাথা আনো, মাথাটাই আনো। যখন খাইয়া বইয়া কয়েক নলা খাইয়া আসি ঝুলটা দিয়া, মাথাটা মাত্র খোঁটা দিয়ে একটা কাটা শুইয়া রাখতাম লইছি, এমন তো একটা দৌড় দিয়ে লঞ্চ ছাইড়া দিতে আছে, তাড়াতাড়ি করেন হুজুর। আমি কই তো তাড়াতাড়ি একটা বক্সের ভিতরে দেয়, আমি লঞ্চ বইয়া বইয়া খাই, তাড়াতাড়ি দিয়ে বাক্সের ভিতরে দেয়, তাড়াতাড়ি আমি লঞ্চের খানা আবার মজা আছে, তাড়াতাড়ি দে। হেতান কয় সারতে দেরি হইবে, বাটফারি কোন এত ফর্সা হলে টের পাইছ না তো? মার হাবা কয় না রে, লাড়া সারা করেন মাহফিল যে মুরগারে যাইতা ডিম ফারান যাইত না, মুরগা খাসাত দিয়া নিরিবিলি পরিবেশ দিয়া রাখতে হইব। দেখবেন ডিম বড় বড়াই এমন আছে, এক রাইতে 3-4টা ওভারালাই তো ভরা করেছে, লাড়া দেওয়া যেত না, ওয়াদ চলবো ফানির মতো, কোনো বিরক্ত করা যাবে না, আমার ওই হাবারের মতো উঠন যেত না। আমিন বলো, আমিন বলো, জুড়ে আমিন। খুব মনোযোগের সাথে বাইরে কাটাকিটা করলো, এটা আমরা দরকার নাই। আমরা যারা ভিতরে বইয়া লাইছি আমরা আর উঠতাম না, শেষ না করে রাজি নিও। কেউ উঠতে লইলে আদর করে তারে বোয়াই দিবেন, ও উঠতে হতো না বয় বুকিত মার হাবা কর, ওটা উঠে আমি এটা পছন্দ করি না। আমি যারা তো বড় বক্তা না,
আমার এমনি মাসে মায়া করে বেশি, কিন্তু বক্তা হিসাবে এত বড় না, বক্তা শুরু। আমি অনেক বড় বড় বক্তার লোক আমার যোগাযোগ আছে, তারা জিজ্ঞেসলাম ও মাহফিল হচ্ছে মাইতিদা মাইসে উঠে কিরকম লাগে, তারা অনেকে আমারে কইছে সেতুডে মামু খিতে উঠে সেতুড, যে মাহফিলের বাইরে দিয়ে উঠলে এটা সেতুডে, এবং মামুয়ে আরো বাড়াইয়া কইতে চাইছিল, আমি থামাই রাখছি। মার হাবা বলো, এটা অনেক বিরক্তকর। এটা আপনারা যখন আবার আমার সে অর্থাৎ বইবেন তখন বুঝবেন, কারণ আমি অনেক কষ্ট করিয়া আজকে আমি অনেক পরিশ্রম করছি, তারপরে আমারটা তো আমি দেখাই না। আপনারা আর কত সুবিধা দেখেন, একজনের ফেসাব ধরলে আপনি উঠতে গিয়ে ফেসাব করে আইতেন পারেন, আমার যদি ফেসাব ধরে আমি কইতাম পারেন নই তোমরা বউ আমি সাইডে আইতে আছি, কি রম আমার কিও মামু কথা কি র এই ঝামেলা লইও তো আমি টিকা রইছি আমিন ক। সুতরাং নড়াচড়া টোটালি অফ, মনোযোগের সাথে। আর যে মনোযোগ কারে কয়, সানলা মিয়াবাড়ির মাহফিল একটা প্রমাণ হবে ইনশাআল্লাহ। একেবারে কোনো কানে মাছি লাড়বা না, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে তাকাইয়া থাকবা আর দোয়া করতে থাকবা, আল্লাহ এবারে তো আমরা লুকে এবারে মুহে দেওয়া কথা কটা কথা বার করে দাও যেন এটি আমরা কাম লাগে। আমিন কর। কারণ আমি খেয়াল করে দেখছি শাহিদার খাউন্না বালা হইলে শাহিদারি করে মজা আছে, আর যদি দেহে শাহিদারে দিয়া গেছে যেটি এডিতে লাড়ি সারে শাহিদারের সেতুরে ওর উড়াতে খাইতে পারে আপনারা যে শাহিদারে মাপ চাওয়াই লাইবেন, যেন আমি নলাটা দেওয়ানের আগে বারাবাতি দেওয়ানের আগে আপনার নলা দিয়ে প্লেট খালি করে নেবেন, তো আমি গিয়া কম ভাই সরি আইতে একটু দেরি হয়েছে আস্তে আস্তে খান, আমি যেন এটা কোন লাগে এরকম বুঝ করে আমরা বইবেন। আমিন। আপনারা যদি খাইতেন পারেন, শাহিদারটা খারাপ না মাশাআল্লাহ, মোটামুটি ভালো। আমিন ক। আমরা চেহারা চাইয়া শাহিদারি করি না, অনেকে তো আছে ফুতের বেলা রাব্য দিয়া বাতিজার বেলা আলগি দিয়া, এটা না। মার হাবা বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে সবাই কন আমিন। যেই কথাটা আমরা কইতাম বুঝতাম, এটা তো আমরা আবার যাই গেল। আল্লাহর নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে যখন পাঠাইলেন, এই মানুষগুলা কেমনে চলবো কিতা করব এটি সব আল্লাহ জানাই দিছে। ওই যে কইতাম ইসলাম, আমি যখন ঘড়িটা কিনছি আমি জিগাইলাম ভাই ঘড়িটা কেমনে চালাইতাম, কই দৈনিক একবার কইরা চাবি দিবেন, তইলে মাশাল্লাহ এটা ভালো, মেশিনটা ভালো, এটা জার্মানের মেশিন, এটা অনেক দিন যাইব। এই কথা শুননা আমি লই আইছি, একদিন কইরা চাবি দিতে আসি। এখন আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, কেউ যদি মনে করে যে একবার চাবি দিলে যদি বালা চলে, দুইবার দিলে বোধহয় আরো বেশি বালা চলবো, কি বেশি ভালো চলবো? কেউ যদি মনে করে ঘড়ি আমি কিনছি টেহা দিয়া, আমি কি ঘড়ির সাহন নি ডেলি এবারে ঘুরাইতাম, আমি সপ্তাহে একদিন ঘন্টা খানে কেন লইকা বইয়া শুক্রবারে কতক্ষণ ঘুরাইলাম, এই নিয়ত কইরা 6 দিন যদি চাবি না দেয়, যদি সপ্তাহে একবার চাবি দেয়, ঘড়ি থাকবো না, নষ্ট হইব। ভাইও সামান্য একটা গড়িয়ে না, সামান্য একটা গড়িয়ে না, এটা চালাইতে যদি এত নিয়ম মানন লাগে, আমরা যারা মানুষ জান্নাতে যাইতাম চাই, তারা নিয়ম মানার দরকার আছে নাকি না? আমরা লাইনে ফিরে গেছি গা, আমরা ওয়াজের লাইনে ফিরে গেছি গা। আমিন বলো, জোরে বলো। সামান্য একটা গাড়ি চালাইতে যদি নিয়ম লাগে রে ভাই, তুমি জান্নাতে যাইবে কেমনে, আশা করো কেমনে? জান্নাতে যাওয়ার জন্য তোমার নিয়ম লাগবে। আর আমরা তো নিয়ম জানি না, গড়ি বানাই না বেড়ায় কইয়া দিছে একবার চাবি দেওয়ান লাগবো। এবার আমরারে যিনি বানাইছে তিনি কইয়া দিছে, বান্দা আমার তোমরা যে বানাইলাম তোমরা ঠিক থাকতা না, দৈনিক চাবি দেওয়ান লাগবো তোমরারে 5 বার। আহারে এরকম জায়গাটা একটা জুড়ে সুবহানাল্লাহ কইতেন পারলেন না? ওয়াজ বুঝেননি কি তা মেহনত করতে আছে আমি। ঘড়ির চাবি হইল দৈনিক একবার,
তাহলে আমরা যেন আল্লাহর মকবুল বান্দা হইতে চাই, আমাদের চাবি দেওয়া লাগবে দৈনিক 5 বার। এটা কি ফির সাহেবের কথা না বানাইনার কথা? যিনি বানাইছে তিনি কে? ওই বানাইনায় কইয়া দিছে তোমরা দৈনিক 5 বার চাবি দিবা। এখন আমি যদি কই 5 বার এমনি আলগা আলগা পারতাম না, 500টা একবারে দিয়ালাম, তাইলেও ঘড়ি ঠিক থাকবে না, ঘড়ি নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? ও চন্দলার মানুষ, হুড়ার পাড়ের মানুষ, ও জাম্বালতলার মানুষ, শোনো শোনো শোনো, সবুজ পাড়ার মানুষ, ছোট দুশিয়ার মানুষ, বারানির মানুষ, উত্তর চান্লার মানুষ, দর্পনারায়ণপুরের মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না, প্রত্যেক দিন মুশতাক ফয়েজি আসবে না। তাইলে আমরা এই মানুষ হিসাবে যদি ঠিক রাখতাম চাই, তাইলে নিয়ম মানব কার? আল্লাহ যেই নিয়ম দিছে রে, এই নিয়মের বাইরে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? নিয়ম মানব কার? যেটা নিয়ম মানব কার? এটা রাখো, নিয়ম মানব আল্লাহর। ও মুসলমান, এই সব দিন নিয়ম একখানো কইরা আমরা এত একটা কিতাব দিছে রে, 114টা সূরা, 30টা পারা, এইটার ভিতরে হুদার নিয়ম আর নিয়ম। আল্লাহ কইছে করো, কইরো না, যাও, যাইও না, খাও, খাইও না, ধরো, ধৈর না। এই করডিরে করতে হইব, সারডিরে সারতে হইব, ধরডিরে ধরতে হইব, খাওডিরে খাইতে হইব। যেইডি খাইতাম না করছে সারণ লাগবো। তাইলে আমরা একদিন এমনি নিয়ম মতো চলতে 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 70-80 বছর পার হয়ে যাবে। হঠাৎ করে একদিন আল্লাহর ফেরেশতা আজরাইল আইসা আমারে রুহুটা নিয়ে যাবে। সুবহানাল্লাহ না? আমারে যখন রুহু লইয়া যাইব গা, আমারে লইয়া রুহুডারে লইয়া যাইব। ভাই সবাই মিললে রে কাফন পরাইয়া মাটির কবরে দাফন করে দেবে। সবাই দেখবে মাটির কবর, আমরা কবরে গিয়া দেখব মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? সব কিছুর একটা নিয়ম আছে, আছে নিয়ম। বাজাল দানের এক নিয়ম, ইরি দানের আরেক নিয়ম। বাজাল দান সিটটা হালাই রাখলে সারে, ইরি দান সিটটা হালাই রাখলে উইডার চালান যাইতো না, আতান যাইতো না, নিরাইতেও কষ্ট, দাইতেও কষ্ট, ঠিক কিনা? সবকিছুর নিয়ম আসেনি। নিয়ম না মানলে উপকার না ক্ষতি, উপকার না ক্ষতি। যেই কথাটা কথা বুঝতাম, এরকম নিয়ম আসেনিও। করো, কইরো না, খাও, খাইও না, যাও, এরকম অনেকগুলো নিয়ম আছে। একটা নিয়ম দিয়ে শুরু করি আমরা। কি নিয়ম? আল্লাহ কয় আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ কয় ব্যবসা তোমরার জন্য হালাল আর সুদ খাওন তোমরার জন্য হারাম। ব্যবসা করবা, কোটি টাকা লাভ হইলে আমার আপত্তি নাই। সুদ খাইবা, একটা ফাই যদি দেইরা লাভ করো, এটা তোমার জন্য আরাম না হারাম? আমরা তো সেই সুদ আসেনিও, কথা না আসেনি? আগে দেখতাম মানুষের ডাইরেক্ট সুদ খাইতো, মানুষে ডাইরেক্ট সুদ খাইতো, টেহা দিয়া বেশি টেহা। ওহন আমরা তালা সালাকি কইরা করছি, কিন্তু ফত এটা কি করলেন আপনারা? তরি চাই বাইক সাইডে দিয়ে চলে যাবো, দেখবেন ফটো ওয়াজ শুনলেন। শুরু করতাম ফেললাম না ওয়াজ তখন পর্যন্ত। তামাশা দেখতে পাইছে না? হলো কেন উঠলো লোকটা? অযথা আপনি জিজ্ঞেস করেন, কোনো কারণ নাই, শুধু শুধু উঠছে। এটা কারণে উঠলে মনটারে বুঝ দেওয়া যায়।
কেন উঠবেন বারবার এতবার বলা লাগে কেন? তো দাওয়াত দিয়ে আনছেন কীর্তন আপনি এটা করলে ঠিক আপনি জোর করে এসে হলো ওয়াজ করতা কইছি যে একটু সময় দেন আমারে ফেসাদ ধরলেও তো আধা ঘন্টা রাখুন না। এটা কি অক্ষরে যেমন কি একটা তামাশা জেলখানাত আছে কেড়াই কেমনে বাড়িব আমার ভাড়া দিতে আছে আমি বাম ফাইল ছেলে ডাইনিতে উঠতে জিগা ডাইনি ছেলে বামিতে উঠতে জিগা কে সারা বেড়া ছুটে গেলাম ভাবি বেড়া কুতুর মন দিয়ে হুনো ফাইসালি করতে করতে তো শেষ করে দিছ।